একটু কড়া হয়ে যাচ্ছে না হুজুর, কড়া হয়ে যাচ্ছে, নরম ওয়াজ করি। আমি চাই আপনাকে মুক্ত করতে। আপনার দ্বারা হাজারো মানুষ এই 15.5 বছর ঘরে ঘুমাতে পারেনি। আপনার কারণে কত মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, কত মানুষ আয়না ঘরে কষ্ট পেয়েছে। এই যে এই সমস্ত অপরাধগুলোর যে শাস্তি, গুমের শাস্তি আছে, মানুষকে মেরে ফেলার শাস্তি আছে, ডাকাতি করার শাস্তি আছে, চুরি করার শাস্তি আছে। এই যে দরবেশ বাবা 36,000 কোটি টাকা, তাহলে এর হাত থাকার কথা। বলেন বলেন, এর হাত কাটা লাগবে, তারপরে কিয়ামতে আল্লাহরে মাফ করে দেবে। আরে বিচার না নিয়েও যদি এইভাবেই মারা যায়, কিয়ামতে আল্লাহ বিচারটা নিজে কোটি কোটি মানুষের সামনে করবে। আরে ভাই, আপনি শত্রু না মনে করে আপনাকে আমি বাঁচাতে চাই, আপনি ধরা খাবেন সামনে। এই জন্য যার যে অপরাধ, আপনি তো জানেন যে আমি কোন অপরাধের অপরাধী, আমার শাস্তি কতটুকু হতে পারে। আগে ওই শাস্তিটা নেন, এরপরে আস্তাগফিরুল্লাহ পড়েন। এবার যদি না বোঝার ভান করে বলে যে আমি এখনো বুঝি নাই, এদিকে আসেন। আমরা চাচ্ছি এই 15.5 বছরে আমি মাফ করে দিয়েছি, কিন্তু আপনার যে অপরাধ, এই অপরাধের শাস্তি আগে দুনিয়াতে নিয়ে যান, নয়তো আপনি কিয়ামতে বাঁচতে পারবেন না। 2 নম্বরে, দুনিয়াতে যদি অপরাধের শাস্তি না হয়, তাহলে অপরাধটা দিনের পর দিন বাড়তেই থাকে। এই আয়না ঘরের সাথে যারা জড়িত ছিলেন, এদের যদি শাস্তি না হয়, আগামীতে যারা আসবে তারা এর চাইতে আরো ভয়ঙ্কর হবে। কথা বলুন। আমার মাটির নিচে নিয়েছিল, আমি দেখেছি দৃশ্যগুলো। আমার 11 ঘন্টা টাঙিয়েছিল, আমি বাইরে বলি না, আমার মা বাবা কষ্ট পাবে তাই। অথচ আমি কিচ্ছু জানি না। বাড়ি থেকে ধরে নিয়ে গেল আমার, আর বলছে আমি চোরহাঁস থেকে নিয়ে এসেছি। পুরা মিথ্যা কথা। ওখানে যাওয়ার পরে বলছে তোমার বাবাকে বলো 10 লাখ টাকা দিতে, নয়তো 50টা মামলা দেব। একটা কথা হইল, বিচার ব্যবস্থা কোথায় গিয়েছিল? প্রশাসন কোথায় গিয়ে ঠেকেছে? এরপরও আপনি জালেমদের সাফাই গান। আপনি মানুষ, আপনি তো ওই ঠেলায় পড়েননি। যদি পড়তেন তখন বুঝতেন। আমার সাথে মুফতি ফখরুল ছিল, আমারে বলতো মাঝে মাঝে, দেখতাম হাত পা ছেড়ে দিয়ে এইভাবে পড়ে আছে। কি ভাই এরকম থাকে? বলছে যে মানুষ শুয়ে থাকে, এটা যে কত বড় নিয়ামত আমি টের পেয়েছি। আমার এই পায়ের ভেতর দিয়ে হাত লাগিয়েছে, সামনে লোহার যে ব্যারিকেড দেওয়া আছে ওর সাথে হাত দিয়ে হ্যান্ডকাপ দিয়ে আটকিয়েছে। 2-5 ঘন্টা পরে যদি খুলে দিত, বছরের পর বছর 1.5 মিনিট 2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। সকালে দিত পচা ছোলা, দুপুরে দিয়েছে খাবার, তাও মনে হচ্ছে মাখিয়ে দিয়েছে। আর আপনি এখানে বসে বসে বগল বাঁধাচ্ছেন আর গপে তেল দিচ্ছেন। হ্যাঁ, কি করেছে? কি করেছে মানে আপনি টের পেয়েছেন কি করেছে? আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে গেছে জালেমদের উপরে। আমি তো আমার ছোট্টটা বললাম, বলেন তো একটা আলেম মানুষ, তারে 2-5 ঘন্টা পরে যদি খুলে দিত, আমার সাথে পরে 1 বছর ছিল জেলে, দেখতাম একেবারে 60-পাট হয়ে হাত পা ছেড়ে দিয়ে শুয়ে আছে। বলছে যে শুয়ে থাকায় যে কত বড় নিয়ামত আমি জানি। আমি তো 10 দিন ছিলাম রিমান্ডে, আমিও টের পেয়েছিলাম। আমার এই পিঠে এখনো পর্যন্ত ব্যথা। গাড়িতে বসে থাকতে গেলে পিঠের এই রগটাতে এখনো ব্যথা ওঠে। এখানে যার যে অপরাধ, আমরা চাই অপরাধের শাস্তি হোক। জালেমের শাস্তি আছে, জেনাকারের শাস্তি আছে, চুরির শাস্তি আছে। এই কথা বলছে না কেন? যারা আল্লাহর আইনে হাত দিয়েছেন তাদেরও শাস্তি আছে। শিক্ষা ব্যবস্থা থেকে যারা আল্লাহর নিয়ম নীতিগুলো বাদ দিয়ে বাবার নিয়ম ঢুকিয়েছেন তাদেরও শাস্তি আছে। খালি আস্তাগফিরুল্লাহ পড়লেই হয়ে যাবে? কে বলেছে আপনাকে? এটা কি আর কি করা জিনিস নাকি? আগে তাওবা করার মতো করেন, ওই মহিলার মতো শাস্তি নেন, তারপর আস্তাগফিরুল্লাহ পড়েন। এটা যদি না হয়, আগামীতে কিন্তু এই অপরাধগুলো আরো বাড়তে থাকবে। আমরা এমন ভাবে কন্ট্রোল করতে চাই যেন কিয়ামতের আগে কোনো মানুষ এই দেশে আর জুলুম করার সাহস না পায়। নাকি বেশি রাত হয়ে গেল? 11টা বেজে গেছে। না, আমার ডাক্তারই বলেছে সর্বোচ্চ 50 থেকে 1 ঘন্টা কথা বলবেন। এত কথা বললে তো আবার সেই ডায়াবেটিস আর প্রেশার বেড়ে আবার চোখে মুখে সেই রংপুরের মতো অন্ধকার দেখো, সমস্যা হয়ে যাচ্ছে। প্রতিদিন 2টা 3টা করি, পারছি না। এরপরে আপনারাও ছাড়ছেন না, আল্লাহু আকবার।
আগামীতে মাহফিলগুলো একটু কন্ট্রোল করে নেওয়া লাগবে, রাত 10টার ভেতরে সব শেষ করা লাগবে। গ্রামে পাড়ায় পাড়ায় দিয়ে আমিও পারছি না, সারা দেশে কভার করাও কঠিন হয়ে যাচ্ছে। 630টা থানা, প্রত্যেক থানায় একটা দুইটা করে নেওয়া আছে। বলেন পারবো কি করে? অথচ বছরে মাহফিল হয় মাত্র 150 থেকে 200। এরপরে বাইরের দেশগুলোতে প্রায় 21-22টা দেশে এতগুলো মাহফিল নেওয়া আছে। সামনে একটা নেওয়া আছে কোন জায়গায় যেন, এটা পাটিকা বাড়ি, এরপরে মিরপুর কলেজে একটা, এরপরে কবরহাটে আছে, ডাঙ্গাপাড়ায় আছে, এই 4টা আছে এই জেলাতে। সামনে কথা বলবো ইনশাল্লাহ। আয়াত শেষ করতে গেলে রাত 12টা হবে না, 1টা 2টা বেজে যাবে। আপনারা আজকে ছেড়ে দিন নাকি? আরে বাবা রে, আপনি এখানে বলেন আমি একটু ঘুমাই, সারাদিন ঘুমাতে পারি না। আমরা আল্লাহর ক্ষমার দিকে দৌড়াবো। আল্লাহর ক্ষমা খুব দরকার আমাদের জন্য। ক্ষমায় যদি আমি না পাই, পুরা কুষ্টিয়ার মালিক হয়েও আমার লাভ নেই। হানিফ সাহেব এখন বুঝতেছে, তার বাড়ি এখন জাদুঘর হয়ে গেছে, একটা ঘৃণিত জায়গা বানিয়ে দিয়েছে। ওর আশপাশ দিয়ে যারা যাচ্ছে এখন আমি দেখতে পাচ্ছি মাঝে মাঝে গিয়ে, মানুষ এত ঘৃণা ছড়াচ্ছে, হয়তো টয়লেট করতে পারতো আবু জাহেলের বাড়ির মতো, শান্তি পেত। কি করলেন? এই 10-12 বছর, 15 বছর, 17 বছর নয়, হাও খাও করে কি হইল এখন বলেন? যেন আমরা এরকম যেন কিছু না করি। আমরা শিক্ষা নেব, আমরা আল্লাহর কাছে মাপ চাওয়ার মাধ্যমে, ক্ষমা চাওয়ার মাধ্যমে, প্রশংসা করার মাধ্যমে আল্লাহর জান্নাতের দিকে দৌড়াবো। কাউদিস সামাওয়াতি ওয়াল আরদ, যার প্রশস্ততা আসমান আর জমিনের সমতুল্য। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ পাক বলেন আমি এটা মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রেখেছি। আমরা মুত্তাকি হওয়ার চেষ্টা চালাচ্ছি। গতকালকে বৃষ্টি হওয়ার কারণে আমার মাহফিল হয়নি সাতক্ষীরা, ওটা কালকে সকালে দিয়েছি। এরপরে বিকালে আছে যশোরে, রাত্রে আছে আলমডাঙ্গায়। আমি মাপ চালাম, 1 ঘন্টা হয়ে গেছে। আগামীতে আসলে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন।